ফাতেমা একটি রুটি খেয়ে রোজা রাখছেন। মা ফাতেমা এমন একটি সময় একটি রুটি হাতে করে বসছেন ইফতারি করার জন্য। এমন সময় আল্লাহ পাকের বড় পরীক্ষা, ভিক্ষুক এসে বলতেছেন, ও ফাতেমা, আমি আজ 3 দিন কিছু খাই নাই। ফাতেমা শুধু 1 গ্লাস পানি দিয়ে ইফতারি করেছেন, রুটি ওই ভিক্ষুককে দান করে দিয়েছেন। কথা বলেন সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা কেমন করে রোজা রাখছেন। পরের দিন আমার মা ফাতেমা আবার 3টি খেজুর, কয়টি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের সংগ্রহ করেছেন। হুসাইনের 3টা, হাসাইনের 3টা, ফাতেমার জন্য 3টা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 3টা। একজনকে 3টা করে এই খুরমা রেখে দিয়েছেন। 1 গ্লাস পানি নিয়ে 3টা খেজুর নিয়ে মা ফাতেমা বসেছেন ইফতারি করার জন্য। এমন সময় একজন মহিলা এসে বলতেছেন, ও ফাতেমা, আমার সন্তানগুলো আজ 3 দিন খায় না, অনাহারে আছে। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা 3টা রুটি ওই মহিলা, ভিক্ষুক মহিলার হাতে দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা 1 গ্লাস পানি খেয়ে ইফতারি করলেন। সুবহানাল্লাহ বলেন। সোনার মা বোনেরা, আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র মাহে রমজান মাসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোন জায়গায় খাবারের ব্যবস্থা করতে পারতেন না গো মা। আমার ফাতেমা সেহরিতে যাইয়া শুধু 1 গ্লাস পানি পান করে সেহরি করতেন। কত কষ্ট করেছেন আমার মা বোনেরা। আজকে আমাদের ভিতরে আগে অনেকেরই কষ্ট ছিল, অনেকেই সেহরিতে ভাত জুটতো না। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন, কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, আমাদের আশেপাশেও অনেক দারিদ্র ছিল। আমরা তাদেরকে খোঁজ নিতাম যে তারা সেহরি করতে পারতো কিনা, খাইতে পারে কিনা, খাওয়া পায় কিনা, খোঁজ নেওয়ার দরকার আছে কি আছে না? বলেন আছে কি আছে না? সোনার মা বোনেরা, আমার মা ফাতেমা একাধারে 3 দিন 1 গ্লাস করে পানি খাইয়া আমার মা ফাতেমা রমজান মাসে রোজা রাখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা একাধারে 3 দিন 1 গ্লাস করে পানি পান করে রোজা রাখছেন। আমার মা ফাতেমা একাধারে 3 দিন আমার মা ফাতেমা 1 গ্লাস করে পানি দিয়ে ইফতারি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট করে মা ফাতেমা রোজা রাখছেন। বিশ্বনবীর মেয়ে, জান্নাতের সরদারিনী মা ফাতেমা হয়েও যদি এত কষ্ট করে রোজা রাখছেন, আমরা গুনাহগার ব্যক্তি, আমরা কেন রোজা রাখি না? আমরা কেন 5 ওয়াক্ত নামাজ পড়ি না? আমরা কেন পর্দা করি না? আমার মা ফাতেমা কাপড়ের মধ্যে তালি লাগাইতে 70টা তালি দিয়েছেন। তারপরও আমার মা ফাতেমা কোনোদিন ছিঁড়া কাপড় মাথার উপরে দিই নাই, পর্দার খেলাপ করে নাই। আপনার কাপড়ের অভাব নাই, আপনি মাথায় কাপড় দিতে পারেন না। আপনার কাপড়ের অভাব নাই, আপনি টাকনু বের করে কাপড়ও পরেন। আপনার কাপড়ের অভাব নাই, সব কাপড় আপনি শোকেস আলমারিতে রেখে অন্ধকার কবরে চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে আমার বান্দা, আজকে যে যা আমল করেছো, যার আমল নামা তার হাতে আমি আল্লাহ পৌঁছে দেব। আমরা যা পাপ করেছি এই পাপের কথা মনে পড়ে যাবে। হায় রে আল্লাহ, এই যে আমার আত্মীয় স্বজন, আমার গ্রামবাসীরা, আজকে যদি আমি আমার সেই বদ আমলটা যদি আমি পেয়ে যাই, তাহলে কতই দুর্ভাগ্য হয়ে যাবে। পিছন থেকে এই বদ আমল যারা করেছে, নামাজ পড়ে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, বেপরদায় ঘুরেছে, খারাপ কাজগুলো করেছে, তাদের হাত সামনের দিকে আর বাড়াবে না, তাদের হাত পিছনের দিকে তারা পিছনে দিয়ে দিবে। যার হাত পিছনে দিয়ে দিবে। আমি বুখারী শরীফের মধ্যে পড়েছি, কেন পিছন দিকে এক ব্যক্তির পিছন থেকে আমল আসবে, আর এক ব্যক্তির সামনে থেকে ডান হাতের মধ্যে আমল আসবে। কিছু ব্যক্তির পিছন থেকে বাম হাতে আমল আসবে, কিছু ব্যক্তির সামনে থেকে ডান হাতে আমল আসবে। এই জন্য পালায়া গোপনে ওরা দেখবে আমাদের হাতে যেন আমল ডামানা আসবে। বেদিন, মুনাফিক, আল্লাহর নাফরমানি যারা করেছে, তাদের হাত তারা পিছনের দিকে সারবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি নাফরমানদের বদ আমল ওদের বাম হাতে পিছন দিয়ে দিব, ওদের পিছন দিয়ে দিব। আর নেক
আমল যারা করেছেন, এই নেক আমলকারী যারা, তাদের আমি আল্লাহ সামনের দিক থেকে ডান হাতের মধ্যে আমল নামা দান করব। যারা ডান হাতের মধ্যে আমল নামা পেয়ে যাবেন, হাসতে হাসতে তারা জান্নাতে প্রবেশ করবে না। আর যারা বাম হাতে আমল নামা পেয়ে যাবেন, কানতে 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 কিয়ামতের কঠিন দিনে কানতে কানতে চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত ঝরে যাবে। কিতাবের মধ্যে পড়েছি কানতে কানতে চোখের পানিগুলি শেষ হয়ে যাবে, অবশেষে চক্ষু দিয়ে রক্ত ঝরে যাবে। এমন আযাব হবে গো মা ওই কিয়ামতের ময়দানে, গলা ছিঁড়ে রক্ত ঝরবে চিৎকারের চোটেতে। আল্লাহুম্মা সাল্লি আলা, চিন্তা করে আল্লাহু আল্লাহ, মহব্বতে মহব্বতে আল্লাহু আল্লাহ, একটু জবান খুলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। শোনো রে ও আল্লাহর বান্দা, কোরআন ভুলে থাকো দূরে, কি নিয়ে যাব আমরা কবরে, একটু দেখো চিন্তা করে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হায় রোহ তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রোহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার, বলেন, তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজাকে, আমাদের অন্তরের রাজাকে, আমাদের মনের রাজাকে কে? হাতের আঙ্গুল উঁচু করে বলেন কে? আমাদের মনের রাজাকে আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে আমাদের আর কোনো রাজা নাই, আছে নাকি বলেন? সব সাহায্য পায় আমাদের রাজার কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। সব সাহায্য কোন রাজার কাছ থেকে পায়? আল্লাহর কাছ থেকে পাই। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার, জবান খোলেন, তুমি আমার মনের রাজা, আশিকের প্রাণ আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মনি ভরিয়া ডাকিরে বান্দা, প্রাণী ভরিয়া ডাকিরে বান্দা, গুনাহ পাবি মাপ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা, কান লাগানে খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষ নেককারদের ডান হাতের মধ্যে আমল নামা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। কাদের? নেককারদের, মুত্তাকিনদের। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকি হতে চাই তো? মুত্তাকি হতে চাই? দেখি কারা কারা মুত্তাকি হতে চাই। লম্বা করতে হবে হাত, মুত্তাকি হতে হবে, হাত লম্বা। দেখেন তো কে হাত বাড়ায় নাই মুত্তাকি হওয়ার জন্য। আপনি মুত্তাকি হলে আপনি জান্নাতে যাবেন। মুত্তাকি যদি না হয়, যদি মুনাফিক হন, তাহলে যাবেন কোথায়? জাহান্নামে। এবার হাত নামান, এবার হাতটা বাড়ায় দেন। জাহান্নামে যাইতে চায় কারা কারা? জাহান্নামে যাইতে চাই? জাহান্নামে যাইতে চাই? এবার হাত বাড়ান। জেনে জান্নাতে যাইতে চাই কারা কারা? জান্নাতে, জান্নাতে। হাত লম্বা হবে, লম্বা। আল্লাহর ফেরেশতারা ছবি করতেছেন। সুবহানাল্লাহ। এই আপা হাত বাড়ান, লম্বা করে হাত বাড়ান। কারোর জন্য হাত খাটো থাকে না। জান্নাতে যাওয়ার হাত আমাদের হবে লম্বা। সুবহানাল্লাহ বলেন। তার কারণ এই হাত যার লম্বা থাকবে এই জান্নাতের বাগানে, কাল কিয়ামতের কঠিন দিনে তাদের হাত উপরেই থাকবে। সবারই হাত। আমার আমি একটা ইসলামী সঙ্গীত গাইতেছি,
একটু ভালো করে কান লাগায় শুনবেন। যে ব্যক্তি বোঝে ওই ব্যক্তি আল্লাহর কোরআনের রাস্তা খোঁজে, যে ব্যক্তি বোঝে না ও কোরআনের রাস্তা খোঁজে না। আপনাদের বোঝার দরকার আছে কি আছে না? আছে না? আমি নিজে একটি ছন্দ বানাইছি, নিজেই ছন্দটি বানাইছি, লিখেছি। বলবো বলবো যেটা আমি বলছি কি, কানারে কপালে কোনদিন সোনা মেলে না, কানার কপালে কোনদিন সোনা মেলে না, ও রাস্তায় পরে থাকে সোনা কানা দেখতে পাই না, রাস্তায় পরে থাকে সোনা কানা দেখতে পাই না, পাথর মনে করে লাথি মারে হাতে তুলে নেই না, কানারে কপালে কোনদিন সোনা মেলে না। হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা, বলেন মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা। হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা, মুসলমান হইয়াই আমরা। হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা পর্দা করি না, মুসলমান হইয়াই আমরা পর্দা করি না, মুসলমান হইয়াই আমরা পর্দা করি না, মুসলমান হইয়াই আমরা পর্দা করি না। কথা কোন ঠিক না? ঠিক কি না? আমরা মুসলমান। কোরআন থেকে তেলাওয়াত করেছি, ওয়াই যে কল রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। কার কথা? আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? আছে কি? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আপনার কথা আমার কথা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আজকে আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ি আর যদি আমরা সুন্দর করে যদি পর্দা না করি, মুসলমান তোমার কোনো দাম থাকবে না। দুনিয়াতে মুসলমান বড় দাবি করতে পারবা, মুসলমান হয়ে কবরে যাইতে পারবা না। এই দুনিয়াতে তুমি মুসলমানের পরিচয় দিয়ে তোমার লাভটা কি? তুমি যদি মুসলমান না হয়ে কবরে যাইতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। হে মুসলমানেরা, কার কথা? আমার কথা। কুষ্টা থেকে মার্কেট করে আনছি, কার কথা? আল্লাহ বলেছেন হে মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহকে যথাযথ ভয় করো। কার ভয়? বলেন কার ভয়? আল্লাহর ভয় করতে রাজি আছি। বলেন আল্লাহর ভয় যারা করবে এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে না, আল্লাহর ভয় যারা করেছে বেপরদায় ঘুরতে পারবে না, আল্লাহর ভয় যারা করেছে সুদ খাইতে পারবে না, আল্লাহর ভয় যারা করেছে ঘুষ খাইতে পারবে না, আল্লাহর ভয় যারা করেছে তারা কখনো মানুষের সমালোচনা করতে পারবে না, আল্লাহর ভয় যারা করেছে তারা কখনো গীবত করতে পারবে না, আল্লাহর ভয় যারা করেছে তারা কখনো মাথার চুল খুলে রাস্তায় চলতে পারবে না। তাদের অন্তরের মধ্যে থাকবে শুধু আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়? বলেন না কার ভয়? আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে আসিও না। মুসলমানের পরিচয়টা কি? আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মুসলমানের পরিচয়টা কি? আমরা মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি। আমরা মুসলমান, আমরা আল্লাহকে প্রমাণ দিই আল্লাহ আমরা তোমারে ভয় করি, পর্দা করে চলি। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কি না? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমি যে ছন্দনা বানাইছি আমি পড়ি, বলবো একবার যদি দেখিতাম মাগো জান্নাতেরি মেলা, দুনিয়াদারি
কাজে কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, এই কোরআনে খুলে দেখো সবই আছে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিস পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পড়া কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। একবার যদি দেখিতাম মাগো জান্নাতের মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পড়ো নামাজ পাইবা সম্মান ফুল সিরাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ। কষ্ট পাইছেন? কোন পথ ধরে চলবো? কোন পথ? জান্নাতের পথ। সেটা কোনটি? কোরআনের রাস্তা। কোনটি বলেন? রাজি আছি? সিরাতাল মুস্তাকিম। এটাই হচ্ছে সঠিক, এটাই হচ্ছে জান্নাত পাওয়ার ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাসূল বলে যায় নাই? কোরআনটা তো খুলে দেখি নাই। কোরআন খুলে কেমনে দেখবো? ভারতের জি বাংলা স্টার জলসা মা বোনদের পাগল করে ফেলেছে। জি বাংলার পাগল হইয়েন না, স্টার জলসার পাগল হইয়েন না। মরণের সময় কোরআন লাগবে। কোরআন কিন্তু মুর্দার জন্য নয়, কোরআন হলো জিন্দার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি জিন্দা অবস্থায় আপনি কোরআন মানবেন, মরণের সময় আপনি ভাড়া করা হুজুর নিয়ে এসে আপনি কালেমা পড়াবেন, কালেমা আপনার জবানে আসবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক না বেঠিক? ইমান আল্লাহর কাছে চাইতে হবে, ইমান বাড়াইতে হবে। কোরআন শিক্ষা করো মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে মোদের জান্নাতের রানী, জান্নাতের রানী। সুবহানাল্লাহ বলেন। সোনার মা বোন, আমি আর একটা বার বলি, জান্নাতের রানী হতে চাই কারা কারা? জান্নাতের রানী। আল্লাহু আকবার। কিসের রানী? কোন জায়গার রানী? সম্মানিত আমার মা বোন, আমি বলে যাই, নামাজ যেমন 5 ওয়াক্ত ফরজ। নামাজ কি? 5 ওয়াক্ত ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমাদেরকে মুসলমান হয়ে তারপরে কবরে যাইতে। তা আমরা মনে হয় কবরে যাব না? কবরে যাব? কবরে যাব তো? কবর কারোর জন্য মাপ আছে? বলেন, কবর কারোর জন্য মাপ নাই। আমার আল্লাহ তাও ঘোষণা করে দিয়েছেন, ইজা বুসিরা মাহফিল কুবুর। এই কবরে সবাইকে যেতে হবে। আপনি মৃত্যুকে ভয় পান? আপনি কি মৃত্যুকে ভয় পান? আপনি কি মৃত্যুটাকে পছন্দ করেন? আপনি মৃত্যুটাকে পছন্দ করেন না। আমরা জানি, আমরা কেউ মৃত্যুকে পছন্দ করি না। আমরা কেউ মৃত্যুটাকে আমরা ভালোবাসি না। কথা বলেন ঠিক কিনা বলেন? মৃত্যুকে কেউ পছন্দ করি? কেউ মৃত্যুকে ভালোবাসি? তারপরেও মরাই লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন
মাউতু কাছিন কুল্লু নাফসিন শারবুন কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলু। আজকে আছে গাছ চামড়া টাইট, আল্লাহর রাস্তায় করতেছি ফাইট। যেদিন গাছ চামড়া হয়ে যাবে ঢিল, ওই দিন করতে যাবো আল্লাহর সাথে মিল। কথা বলেন ঠিক না বেঠি? এখন গাছ চামড়া আছে কি টাইট, তাই আল্লাহর রাস্তায় করতেছি ফাইট, ঠিক কিনা? যখন গাছ চামড়া ঢিল হয়ে যাবে, বুড়ো হয়ে যাব, তখন বলবো একটু তালিমে যাই, একটু কোরআন শুনি। এখন এটা আল্লাহর কাম করে যায়। কার কাম? এখন করবো কার কাম? আল্লাহ কয় বুড়ো কালের কাম আমি আল্লাহ নেই না, আমি আল্লাহ জোয়ান কালের কামটা পছন্দ করি। কথা বলেন ঠিক কিনা? আমরা যেটা জানি, আপনার বাড়িতে একটা কাজের মানুষের প্রয়োজন, ঠিক কিনা? কাজের মানুষের দরকার, তাই না? তা আপনি কাজের মানুষের দরকার হলে আপনি কি জোয়ান মানুষ খুঁজবেন নাকি বুড়ো মানুষ খুঁজবেন? আপু বলেন তো, কোন মানুষটা খুঁজবেন? আপনার বাড়িতে বাসন মাজা লাগবে, কাপড় ধোয়া লাগবে, ঘর মোছা লাগবে, আপনি বুড়ো মানুষ খুঁজবেন না জোয়ান মানুষ খুঁজবেন? কেন? দেখতে ভালো না, দেখতে ভালো। কার চেহারা ভালো হলে না, কথা চেহারা তখন দরকার না, দরকার হলে কাজের, ঠিক কিনা? আল্লাহ কি কারো চেহারার দিকে তাকায়? আল্লাহ কারো টাকা পয়সার দিকে তাকায়? কার কয় ভরি সোনার গহনা আছে তার দিকে তাকায়? কার কয়টা ছেলে বিদেশ আছে, বালাখানা আছে, অট্টালিকা আছে, ওই দিকে তাকায়? আল্লাহ তাকায় না। আল্লাহ তাকায় অন্তরের দিকে, বান্দার তাকওয়ার দিকে তাকায়। কোন বান্দা ইবাদত করে ভালো, কোন বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে, ওই বান্দার দিকে আমি আল্লাহ তাকায়, লক্ষ্য করি। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, আপনার বাড়িতে ঘর মোছা লাগবে, বাসন মাজা লাগবে, কাপড় পরিষ্কার করা লাগবে। এই কাজের জন্য একটা যুবতী মানুষ খুঁজবেন, তার কারণ তার গায়ে শক্তি আছে, বল আছে। বুড়ো মানুষকে ডাকবেন না, ওই মুরব্বী মানুষ আপনার বাড়ি এসে কাজ করতে পারবে না, গায়ে শক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দি পুরুষ যুবকদের আমি কাছে ইবাদত চাইছি, আর মহিলা যুবতীর কাছে আমি আল্লাহ ইবাদত বন্দিগি চাইছি। বুড়োকালে এদের গালে দাঁত থাকবে না, স্মৃতি শক্তি হারাইয়া যাবে, সোজা হয়ে হাঁটতে পারবে না, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারবে না। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এই যুবতীদের যুবকদের কাছে আমি আল্লাহ ইবাদত চাইছি। তোমাদের যুবক যুবতী কালের ইবাদতের হিসাবে নিয়ে আমি আল্লাহ তোমাদের জান্নাতে দিব। যুবক যুবতী কালের হিসাব নিয়ে আমি আল্লাহ তারপরে তোমাদেরকে বেহেশতে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেই মুরব্বির গালে দাঁত পড়ে গেছে, বুড়ো হয়ে গেছে, গায়ের চামড়া ঢিল হয়ে গেছে, দেখতে চেহারাও ভালো না। বুড়ো হয়ে গেলে চেহারা ভালো থাকে? থাকে? বুড়ো হয়ে গেলে চেহারা ভালো থাকে? ওই বুড়ো মানুষগুলো আমি বেহেশতে দেব না, সব দেব খালি যুবক আর যুবতীদেরকে। সুবহানাল্লাহ বলেন। কাদের দিবে? বুড়ো মানুষকে আমি বেহেশতে দিব না। যুবক যুবতীদের কাছে ইবাদত চাইছি, আর যুবক যুবতীদেরকে আমি আল্লাহ বেহেশতে দিব। কেমনে? আমি একটা জায়গায় আলোচনা করলাম,